একাত্তরের রাজাকারদের উকিল মামলা ব্যবসায়ী তাজুল ইসলাম যাতে বাংলাদেশ ত্যাগ করতে না পারে, তার যে পদবি ছিল সেই পদবি এখন আর নেই। এবং সে এই 16-17 মাসে এই রাজাকারদের পক্ষে যে পরিমাণ আপনার মিথ্যা বানোয়াট মামলায় যে পরিমাণ রায় দিছে, যে পরিমাণ মিথ্যা বানোয়াট মামলায় বিভিন্ন আওয়ামী লীগের বড় নেতাদের, এমপি মন্ত্রীদের যে পরিমাণ হয়রানি স্বীকার করছে, যে পরিমাণ মামলা বাণিজ্য করছে, সে বড় বড় আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে, বড় বড় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে তাদের পক্ষে রায় দিবে, তাদেরকে বিভিন্ন মামলায় সাজা নামানোর হুমকি দিয়ে আপনার তাদের কাছ থেকে যে অর্থ লুটপাট করছে তা আসলে অকল্পনীয়। এই তাজুল ইসলাম এই বাংলাদেশটা যে এই জামাত শিবির জঙ্গি রাজাকার মেটিকুলাস ডিজাইনের যে প্রধান ডক্টর ইউনূস তার সাথে মিলে যে ভূমিকা পালন করছে এই দেশ ধ্বংসের পিছনে, এর জন্য এর দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। সে জানি কোনোভাবেই বাংলাদেশ ত্যাগ করতে না পারে, তার শাস্তি এই বাংলার মাটিতে হতেই হবে। এই তাজুল ইসলাম এই রাজাকার, এই রাজাকারের উত্তরসূরি, এই রাজাকারদের সমর্থক এই তাজুল ইসলামের অনেক ভূমিকা। আস্তে আস্তে আপনারা আরও এই তাজুল ইসলামের অনেক দুর্নীতির আস্তে আস্তে গোমর ফাঁস হচ্ছে না, আস্তে আস্তে আরো ফাঁস হবে। সে বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী আছে, বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠান আছে, শিল্পপতি আছে, এদেরকে এই আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে বিভিন্ন মামলার হুমকি ধামকি দিয়ে সে শত শত কোটি টাকা আত্মসাৎ করছে, শত শত কোটি টাকা সে লুটপাট করছে। এই তাজুল ইসলাম জানি কোনোভাবেই বাংলাদেশ ত্যাগ করতে না পারে। এই রকম তাজুল ইসলাম এই বাংলাদেশে আরো অনেক আছে। এই ডক্টর ইউনূস 16-17 মাসে এইরকম দেশ ধ্বংসকারী রাজাকার অনেক বানিয়ে রেখে গেছে।